মানুষ তো দাফন করে ভাবতে দেরি করে না, সত্য এটাই। যতই আপনজন হোক, দুনিয়ার ইতিহাসে খুব কমই পাওয়া যাবে যে আপনজনের কবরে আপনজন ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে। এটা মনে হয় একটাই পাওয়া যাবে, আর দ্বিতীয়টা আমাদের ইতিহাসে নাই। আমাদের ইতিহাসে মনে হয় নাই, একটাই পাওয়া যাবে শুধু আমাদের ইতিহাসে। আমাদের ইতিহাসে বাংলার নবাব যখন সিরাজউদ্দৌলা মারা যায়, তখন তার স্ত্রী নাকি তার কবরের উপরে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিয়েছিল। মির্জাপুরের কাছে যখন হাইরা যায় আর যখন মারা যায় বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তখন তার স্ত্রী নাকি শুনছিলাম যে তার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে। কিন্তু কয়জন পাওয়া যাবে যে আপনজনের কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায়? রাগ হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন। কয়জন রাত্রে এসিতে ঘুমায়া এসি ছেড়া দিয়া যখন কামরায় ঢোকেন, কয়জন মনে করেন যে আমার আব্বা তো গরমের ভিতরে কাটায় আমাকে মানুষ করছে, এই এসি দেখা যায় না। হায়, আজকে যদি বাবাকে এসির ভিতরে ঘুম পড়াইতে পারতাম, তাইলে মনটা কত ঠান্ডা লাগতো, কত ভালো লাগতো। আজ পর্যন্ত কেউ কি এসির ভিতরে ঢুকে? এটার সম্পর্ক যদিও আমরা অভ্যস্ত, দুই লাইনেই আমি দেখাইলাম, কিন্তু আফসোস আমার ওইখানেই আফসোস যে কিছু সম্পর্ক এরকম আছে যেটা প্রত্যেক মানুষের শিখা উচিত, জানা উচিত, যেগুলা কোনোদিন বিচ্ছেদ করবে না। দুনিয়ার মানুষ বেওয়াফা, এটাই সত্য। আপন থেকে আপন জন সারাদিন বইলা বেড়ায় তোমার তুমি ব্যতীত আমার জীবনটা কাটবে কিভাবে। সে যখন চলে যায় তখন তার জীবন কাটে, থাইমা থাকে না, থাইমা থাকে না, কাটে। ইঙ্গিত মনে হয় বোঝেন নাই। অনেক স্ত্রী স্বামীকে বলে তুমি গেলে আমার জীবন কাটবে কি করে, কিন্তু দেখা যায় স্বামী যখন চলে যায়, মারা যায়, তো স্ত্রীর জীবন কাটে, থাইমা থাকে না। সম্পর্কগুলো একদিন ছিন্ন হয়ে যাবে, কিন্তু উচিত ছিল আমাদের শিখা, জানা দরকার ছিল। একটা সময় ছিল এরকম, মানুষ তালাশ করে শিখত, তালাশ করে যে জায়গায় পড়া থাকতো, মাসের পর মাস, বৎসরের পর বৎসর কাটায় দিত, শুধু চিরদিনের সম্পর্ককে সম্পর্কিত করার জন্য, চিরদিনের সম্পর্ক নিজের সাথে সম্পর্কিত করার জন্য, সংযুক্ত করার জন্য কাটায় দিত। আছে, ইতিহাস আছে। আর ছোটখাটো একটা ইতিহাস না, অনেক লম্বা একটা ইতিহাস। বৎসর কাটায় দিত, সময় পেলেই যে ছুটে যেত। আছে, এই জন্য আমি অল্প কয়েকটা দেখাবো, বেশি না। আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের দিলের ভিতরে গাঁথুক। আজকে না গাঁথার কারণে না জানি, না শিখি, না ভাবি যে সম্পর্কগুলো আমাদের চিরদিন। দেখাইতেছি কয়েকটা, যেই ব্যক্তির মসজিদের সাথে অগাধ সম্পর্ক, এই সম্পর্ক আজান দিলেই মসজিদে আসে না, সময় পাইলেই মসজিদে আসে। সময় পাইলেই, শুধু আজান দিলে আসে না, কি সময় পাইলেই মসজিদে আসে। তো নিজে অন্য জায়গায় থাকে, মনটাকে মসজিদে পাঠায় দেয়। কি বলে, আমি তো যাইতে পারলাম না, মনটাকে বলে তুমি যাও, মসজিদে বসে থাকো। কারণ হাদিসের শব্দ কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিল মসজিদের সাথে আটকায় আছে। মানে কি, দেহ বাজারে আছে, দেহ দোকানে আছে, দেহ অফিসে আছে, আদালতে আছে, খেতে আছে, খামারে আছে, মেইলে আছে, ফ্যাক্টরিতে আছে,
ঘরে, আল্লাহর ঘরে। যে মনটা মসজিদে পড়ে থাকে, সে আসতে পারে না, মনটা পাঠায় দিছে। অথবা যখনই সময় পাইল তো মসজিদে ছুটে আসলো, যার সম্পর্ক মসজিদের সাথে, এই সম্পর্ক চিরদিন থাকবে। রাসূল বলেন না, এরম সম্পর্ক আল্লাহ যাকে দেখো তাকে ঈমানের মালা পরাইতে পারো। তোমরা পারো না, হুকুম দিছে ঈমানদারির মালা ওর গলায় পরায়া দিও। মরা গেলে সবাই এক বাক্যে বইল লোকটা ঈমানদার, এই কথার হুকুম দিছে। লোকটা ঈমানদার এই কথা বইল, লোকটা ঈমানদার। যদি প্রশ্ন করি আল্লাহ আমরা বললে কি হবে, সবকিছু তো আপনার হাতে, তো আল্লাহ জবাব দিছে তোমরা বললে আমিও বলবো। আল্লাহ জবাব দিছে তোমরা বললে আমি এটা মাইনা নিব। সম্পর্ক তো আমাদের আছে, সম্পর্কহীন কেউ নাই, কিন্তু আমাদের সম্পর্ক নাই মসজিদের সাথে। মসজিদের সাথে আমাদের সরকার ছিল এতটুক নাই। মসজিদ এখন অফিসিয়াল রুলসে চলে, অফিসিয়াল রুলসে, অফিসিয়াল নিয়মে মসজিদ চলে, ঠিক না? অফিসও তো এক নিয়মে খোলে, এক নিয়মে বন্ধ হয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? মসজিদ ওরকম নিয়মে খোলে, নিয়মে বন্ধ হয়। সম্পর্ক নাই তো। সম্পর্ক যদি থাকতো তাহলে মসজিদ কখনো বন্ধ হতো না। একদল যাইতেছে, আরেক দল আসতেছে, আরেক দল যাইতেছে, আরেক দল আসতেছে, 24 ঘন্টা মসজিদ খোলা থাকতো, আর সবাই মসজিদের টানে ছুটে আসতো। বলবেন আমাদের পুরুষের কথা তো এটা ঠিক আছে, কিন্তু মা বোনদের জন্য বলে তাইলে সবার ঘরের ভিতরে ঘরের মসজিদ থাকতো। বাড়ি এলো, বাড়ি বানানোর সময় এই কথা ভাবতো যে আমি ভাড়া দিব বটে, কিন্তু ভাড়াটিয়া যেন ঘরের মসজিদ পায়, ওইভাবে সে ঘর বানাইতো। আছে এখানে, কেননা পুরান বসতি এটা, বেশিরভাগই ঢাকায়া, ভাড়াটিয়া থাকতে পারে এখন, ঠিক না? কিন্তু বাড়িওয়ালা তো আছে, বাড়ি তো আপনাদেরই, ঠিক না? ডাকায়াদেরই তো বাড়ি, ঠিক না? এখানে ভাড়াটিয়া ঢুকছে, কিন্তু বাইরের লোক খুব কমই ঢুকছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? বাড়ি বানাইছি কিন্তু বাড়ির মসজিদ বানাইনি। উচিত ছিল বাড়ির ভিতরে একটা মসজিদ বানানো, ছোট একটা কামরা মসজিদ হিসাবে নির্ধারিত করা উচিত ছিল, যেন আমাদের মা বোন সম্পর্ক মসজিদের সাথে, ঘরের মসজিদের সাথে হয়, ওই নামাজের জায়গার সাথে হয়। সুযোগ পাইলেই ওইখানে বৈশা কিছু আল্লাহ 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 করতেছে, সুযোগ পাইলেই ওইখানে যায় একটু বসতেছে, মন ওইখানে আটকায় আছে। এই সম্পর্ক চিরদিনের থাকবে, মসজিদের সম্পর্ক। এই জন্যই কবি যদিও এইভাবে বলছেন, আমি অন্যভাবে বলি। কবি যদিও বলছেন मुझे अपनों ने लूटा को आग लगी है इस घर की चिराग से। বুঝেন উর্দু? বুঝেন? ঢাকায় তো বুঝার কথা কিছু, ঠিক না? বুঝবেন কোত্থেকা? নিজেদের ঐতিহ্য হারায়া দিচ্ছেন, ঠিক না? রাগ হয়ে যেতেছেন? ঢাকায়রা নিজেকে ঐতিহ্য হারায়া দিছে। আগে যে উর্দু বলতো এটা ঠিক ছিল, যদিও বাংলা মিলাইয়া বলতো এটাও ঠিক ছিল, তাইলেও কিছু থাকতো, ঠিক না? এখন তো ওইটাও গেছে, ঠিক না? কি আছে? ওটাও নাই। মিয়া হাম লোগোं का बारी में तुम लोगों का दावत है, এটাও ঠিক ছিল। এটাও মিয়া হাম लोगों का बारी में तुम लोगों का दावत है, এটাও ঠিক ছিল। ভুলেই গেছে সব। কবি ঠিকই বলছেন, इस घर को आग लगी है इस घर के चिराग से। মসজিদের সম্পর্ক না থাকার কারণে আমাদের জীবন রহমত শূন্য। আমাদের ঘরে রহমত নাই, আমাদের জীবনে রহমত নাই, আমাদের ফ্যামিলিতে রহমত নাই, আমাদের দোকানে রহমত নাই,
আমাদের ব্যবসা বাণিজ্যে রহমত নাই, কোথাও রহমত নাই। কেন জানেন? মসজিদের সাথে সম্পর্ক নেই। কেন? মসজিদে ঢুকার দোয়া কি? আল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। বুঝা গেল এটা রহমতের গোডাউন। নাইলে এই দোয়া কেন পড়েন? এই দোয়া তো আর কোথাও পড়া হয় না, দুনিয়ার কোথাও এই দোয়া পড়ার অনুমতি নেই। শুধু মসজিদে ঢুকলেই এই দোয়া, ওই যে দেখেন দরজায় লেখা আছে, ওই পাশে ঢুকারটা লেখা আছে, এই পাশে বাহির হওয়ারটা লেখা আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদের সাথে সম্পর্ক নাই, এই জন্য রহমত নাই। এই জন্য আল্লাহ দুশ্মনকে পর্যন্ত সইতেছে আর দুশ্মনকে পর্যন্ত পালতেছে। এখন সন্তান বাপকে সয় না, আল্লাহ সয় কেন জানেন? আল্লাহ রহিম, আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ দুশ্মনকে সইতেছে। আমার বাড়িতে রহমত নাই, এই জন্য আমার সন্তান আমাকে সইতেছে না। মনে হয় বুঝাইতে পারি না। আমার সন্তান আমাকে সইতে পারতেছে না, আমার আত্মীয় স্বজন আমাকে সইতে পারতেছে না, আমার যারা আপন জন তারা আমাকে সইতে পারতেছে না। কেন? রহমত নাই। আল্লাহ কিন্তু দুশ্মনকে সয়া যাইতেছেন। কেন রহমত নাই? ভিতরে রহমত নাই। স্বামী স্ত্রীকে সইতে পারতেছে না, স্ত্রী স্বামীকে সইতে পারতেছে না। রহমত যখন থাকে না, তখন একজন আরেকজনকে সয়া নেয়, গালি দিল সয়া নেয়, উল্টা করলো সয়া নেয়, বাউ করলো সয়া নেয়। এখন কেউ কাউকে সইতে পারে না। স্ত্রী স্বামীকে না, এক কথায় দুই কথায় তালাক, এক কথায় দুই কথায় স্বামীর সংসার ছেড়ে চলে যায়, এক কথায় দুই কথায় বাপ সন্তানকে গালি দিয়ে দেয়, এক কথায় দুই কথায় সন্তানের, এটাই সন্তান বাপের মুখের উপরে মুখ উঠানো, জোর আওয়াজে কথা বলা। রহমত নেই। মসজিদের সাথে সম্পর্ক নেই। যদি ইসলার জন্যই আইসা থাকেন এই মজলিসে আজকে, তো পাক্কা নিয়ত করেন যে আমি আজকে থেকে মসজিদের সাথে সম্পর্ক জড়ব। ওয়াদা? পাক্কা? বুঝেন? কিন্তু আল্লাহর ঘরে বসা যত বেশি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়বেন, তত বেশি আপনার আমার জীবনে রহমত থাকবে। কেন? এটা রহমতের গোডাউন। এই জন্যই দোয়া। কেন? এইখানে ছাড়া আর কোথাও রহমত পাওয়া যাবে না। রহমতুল্লাহ বহুত পাবেন, কিন্তু রহমত পাবেন না। রহমতুল্লাহ বোঝেন? রহমতুল্লাহ বহুত পাবেন, রহমত পাবেন না। রহমতগঞ্জ অনেক পাবেন, কিন্তু রহমত পাবেন না। বলে না, শান্তিবাগে শান্তি নাই, ঠিক না? শান্তিনগরে কি নাই? কি নাই? 24 ঘন্টায় অশান্তি, রহমত নাই। বিদায় মসজিদের সাথে সম্পর্ক। কিসের সাথে? কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক। এটা শিখা উচিত ছিল। যত বেশি রহমতের সাথে মসজিদের সাথে সম্পর্ক। আল্লাহ ওয়াদা করতেছেন, আমি পুরা হাদিস বলতেছি না, হাদিসের শব্দ বলতেছি। কাল্লাফাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, হাদিসে আছে। যার মসজিদের সাথে যত সম্পর্ক হবে, আল্লাহ তার দায়িত্ব নিবে। আর সুখ শান্তির দায়িত্ব আল্লাহ নিতেছেন। কাফফালাল্লাহু লাহুর রাহা, তার সুখ শান্তির দায়িত্ব আল্লাহর উপরে, রহমতের দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহ নিজে বলতেছেন কাফফালাল্লাহু লাহুর রাহা, মসজিদের সাথে সম্পর্ক। কিন্তু আফসোস, আমাদের সমাজ তো মসজিদের থেকে দূরে বেশি সম্পর্ক করতে চায়।
চাই ওয়াক্ত তো কিছু মুসল্লি হয়, অথচ মেইন যেটা ওইটাতেই মুসল্লি হয় না, ফজরে মুসল্লি হয় না। কি এশারের সমান মুসল্লি ফজরে হয়, জোহরের সমান, অথচ ফজরের সবচেয়ে বেশি মুসল্লি হওয়া দরকার ছিল। 2 ওয়াক্ত মুসল্লি হয় না। ফজরের নামাজ ফজরের নামাজ না, ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট, জান্নাতের দলি। যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই, ওরে লেখা দেওয়া যায় ও জান্নাতি। ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা। ফজরের নামাজ কিয়ামতের দিন কবরে আলাদা হিসাবে, প্রমাণ হিসাবে দাঁড়াবে, সেফটি হিসাবে দাঁড়াবে, আপনার সুরক্ষাকারী হিসাবে দাঁড়াবে, আপনার পাহারাদার চৌকিদার হিসাবে দাঁড়াবে। আসেন আজকের থেকে নিয়ত করি, অঙ্গীকার করি, চেষ্টা করি যে আমার সম্পর্ক সবচেয়ে বেশি কার সাথে হবে? এর সাথে, মসজিদের সাথে। মসজিদের সাথে একটা জিনিস বিবেক দিয়া প্রয়োজন জানা উচিত, ভাবা উচিত। যেটার প্রয়োজন সবচেয়ে বেশি ওটা সবার আগে হয় না পরে হয়? হ্যাঁ, আপনাদের বিচার কি? যেটা সবচেয়ে প্রয়োজন বেশি ওটা আগে হয় না পরে হয়? হ্যাঁ, মসজিদ যদি আমাদের এত প্রয়োজন না হইতো তো মানুষ আসে নাই, মসজিদ কেন আল্লাহ নামায় দিলেন? বাইতুল্লাহ তো মানুষ আসার আর ঘর মানুষ আসার আগে আল্লাহ তৈরি করছেন। জানি না কত হাজার কোটি বছর আগে করছেন, নামায় দিয়েছেন ঘর, রাইখা দিয়েছেন ঘর। প্রথম ফেরেশতারা বানাইছেন, পরে না ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। প্রথম আল্লাহ ফেরেশতা দিয়া নিজের ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটার প্রয়োজন মানুষের জীবনে সবচেয়ে বেশি, এই সম্পর্কের সবচেয়ে বড় দরকার। এই জন্য আল্লাহ এটা পাঠাইছেন। যেটার প্রয়োজন সবচেয়ে বেশি আল্লাহ ওইটাকে তত বেশি, কি বলে এটাকে, প্রাপ্তি, ওটার প্রাপ্তিকে পাওয়াকে আল্লাহ তত সহজ করছেন। দেখেন আমাদের সবচেয়ে প্রয়োজন কি? অক্সিজেন, ঠিক না? হ্যাঁ, সব জায়গায় পান তো না? পান না? হ্যাঁ, দরজা বন্ধ, জানলা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, পান। কম্বলের ভিতরে তাও পান, স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকে যদি লাগায় দেন তাও পান না? পায় না? আর আপনি তাবলিগে গেলে না বুঝবেন, ওই স্লিপিং ব্যাগ আলাদা করে জিজ্ঞেস করেন। শীতের দিন স্লিপিং ব্যাগে ঢুকা পুরা চেইন লাগায় দেয়, ভিতরে বস্তার ভিতরে ঢুকা ফুটবল হয়ে যায়। অক্সিজেন পায় না? পায় না? আল্লাহ যদি বলে দরজা বন্ধ করলি, জানলা বন্ধ, তারপরে ঢুকলেন কম্বলের ভিতরে, ঢুকা, বেশিরভাগ মানুষের স্বভাব হইল কম্বলের ভিতরে ঢুকা পুরা প্যাক হয়ে ফুটবল হওয়া, ঠিক না? আল্লাহ যদি কয় ঠিক আছে, কম্বলের ভিতরে ঢুকছ, মুখটা বাইরে রাখতি, নাকটা বাইরে রাখতি, তুই তো ভিতরে ঢুকে ফুটবল হইছস, এখানে দিব কেন? না, আল্লাহ এইখানেও দেয়, কেননা প্রয়োজন বেশি, এটা ছাড়া বাঁচবে না। এই জন্য মসজিদ প্রয়োজন বেশি। আল্লাহ সবার আগে মসজিদ নামায় দিয়েছেন। আজকে আফসোস, উম্মতের সম্পর্ক মসজিদের সাথে। সম্পর্ক তো আছে, সারা রাত্র যুবকরা ঘুরতে থাকে ফেসবুকে, কার সাথে সম্পর্ক করতে পারে, কার সাথে ফ্রেন্ডশিপ করতে পারে, কার সাথে পরিচিত হইতে পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জার, আরো না জানি কত কিছু আছে। কিন্তু যুবক, তোমার পায়ে হাত রেখা বলো, তুমি কয়দিন ভাবছো যে আমি মসজিদের সাথে সম্পর্ক কিভাবে করতে পারি? দুনিয়ার সব সম্পর্ক তোমাকে ছেড়া দিবে, কিন্তু মসজিদের সম্পর্ক কোনোদিন ছেড়ে হবে না। আল্লাহর ঘর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের অঙ্গীকার করা উচিত যে মসজিদের সাথে আমাদের সম্পর্ক আর ছিন্ন
হবে না। মসজিদের সাথে আমরা সম্পর্ক করব। আজানের আওয়াজ শুনতে দেরি, আগে তো বলছিলাম সময় পাইতে দেরি, মসজিদে আসতে দেরি করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম হলো আবু তুরাব। কি? সারা দুনিয়ায় ওনাকে আবু তুরাব নামেই চিনেন। যান উসনি দালানে যায় দেখেন, এই নাম বহুত লেখা আছে, পোস্টার বানায় বানায় লেখা রাখছে, তাজিয়ার আগে পিছে দিয়া রাখছে আবু তুরাব। এই নামটা উনি উপাধি উনার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জানি কি ঘটছে, তো বাড়ির থেকে বাহিরে আয়সা মসজিদে ঘুমায় গেছে, রাত করেও মসজিদে চলে আসতেন না, ডাইনে বামে যেতেন না। আল্লাহ রসুল বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করছে, আলী কই? ফাতেমা তো বাহির হয়ে গেল, জানি না তো কোথায় গেছে। আল্লাহ রসুল জানতেন যে কোথাও যাবে না, মসজিদে যাবে। তো মসজিদে আয়সা দেখতেছেন ফ্লোর তো পাকা ছিল না, আর উনি একটু ছড়ায়া বড়ায় ঘুমাইতেন। ছড়ায়া বড়ায় বুঝেন? বুঝেন না? কিছু মানুষ আছে রাত্রে গড়াগড়ি করে ঘুমায়, ঠিক না? হ্যাঁ, চিপা জায়গায় একভাবে ঘুমাইতে পারেন, তো হাত এদিকে ছড়ায়া বড়ায় ঘুমায়। উনি আরম ঘুমাইতেন, তো পুরা মাটি শরীরে লেগে গেছে। আল্লাহ রসুল ডাকতেছিলেন, কুমিয়া আবা তুরাব, ও মাটির বাবা ওঠ না, ও মাটির বাবা ওঠ না। ওই থেকে ওনার নাম হলো আবু তুরাব, মাটির বাবা। সাহাবাদের সম্পর্ক ছিল মসজিদের সাথে, এই সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। দ্বিতীয় সম্পর্ক হলো নামাজের সাথে, এর সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। নামাজের সাথে যার সম্পর্ক, নামাজ যে না ছাড়ে, নামাজের সাথে যার সম্পর্ক, এই সম্পর্ক কোনোদিন ছেদ হবে না। যদি ছেদ হইতো তাহলে আল্লাহ এত বড় গ্যারান্টি দিতেন না, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 82 জায়গায় এই কথা আসতো না, কোরআনে 82 জায়গায় আসছে, 82 থেকে 84 জায়গায়। তাহলে এতবার আসতো না। নবীজিকে আল্লাহ এরকম ভাবে ইঙ্গিত করে বলতেন না, আহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এমন সম্পর্ক, এটা কোনদিন ছেদ হবে না। এক হলো মসজিদের সম্পর্ক, এক হলো নামাজের সম্পর্ক। এটা বন্দার থেকে কখনো বিচ্ছেদ করবে না, কখনো বিচ্ছেদ ঘটবে না, এমনকি জান্নাতও ঘটবে না। হ্যাঁ, জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্ত, দুনিয়াতে যে 5 ওয়াক্ত নামাজ কিতাবে পাওয়া যায়, প্রত্যেক ওয়াক্তে আল্লাহর কাছ থেকে একটা দুনিয়াতে জোহর পড়তে, তো ওই জোহরের উপটকন প্রতিদিন জোহরের সময় আসতে থাকবে, আছরেরটা আছরের সময় আসতে থাকবে, এশারটা এশার সময় আসতে থাকবে, মাগরিবেরটা মাগরিবের সময় আসতে থাকবে, ফজরেরটা ফজরের সময় আসতে থাকবে। এরকম 5 ওয়াক্ত মকব আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে জান্নাতে উপটকন চিরদিন আসতে থাকবে। এবার চিন্তা করেন, রাখবেন কই? ঠিক না? এটি রাখতেও তো জায়গা লাগবে, ঠিক না? তাহলে ছোট মোটো জান্নাত হলে তো হবে না, ঠিক না? হবে নাকি? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবে আল্লাহ। এটি রাখবেন না? কোথায় রাখবেন? এক একদিন নতুন নতুন উপটকন দিবে আল্লাহ। তো দ্বিতীয় সম্পর্ক চাই নামাজের সাথে, প্রত্যেক মানুষের। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বাকি আগে তো দেখাইলাম, দুনিয়ায় গড়তে পারে, দেরি হবে না। এটি মানে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝাইছিলেন, কবরের পাশে যায় বুঝাইছিলেন যে তোমাদের অবস্থা তো বলতে পারবে না তোমরা কি অবস্থায় আছো, কিন্তু তোমরা যাওয়ার পরে কি অবস্থা ঘটছে এটা আমি তোমাদেরকে শুনায়া দেই। তো কবরের পাশে দাঁড়ায় শুনায়া দিতেছিলেন যে তুমি মরতে দেরি, তোমার কবর হইতে দেরি,
তোমার সম্পত্তি বন্টন হইতে দেরি হয় নাই, তুমি মরতে দেরি, তোমার স্ত্রী 4 মাস 10 দিন পার করতে দেরি, দ্বিতীয় বিয়ে বসতে দেরি করে নাই। বলছে তুমি যাওয়ার পরের অবস্থা তো আমি তোমাদেরকে শোনায় দিতেছি, কিন্তু তোমরা কোন অবস্থায় আছো এটা তোমরা আমাকে শোনাইতে পারবে না। সত্য এটাই। এই জন্য আজকে যদিও সম্পর্কহীন মানুষ দুনিয়াতে পাওয়া যায় না, আর আমরা সম্পর্কে খুব লালায়িত, আবার কথা কোন দিক থেকে কোন দিক চলে যায় বুঝানোর জন্য বলতেছি। আমরা তো বড় বড় ব্যক্তিত্বদের সাথে, পদালাদের সাথে সম্পর্ক করার জন্য আমরা পাগলের মতো দৌড়াইতে থাকি, ঠিক না? তার সাথে সম্পর্ক গড়েন না কেন? জিবরিল আলাইহিস সালাম এটাই মনে হয় আয়েশা বুঝাইছিলেন আল্লাহ রাসূলকে, যাকে মনে চায় ভালোবাসতে পারেন, কিন্তু একদিন বিচ্ছেদ ঘটবেই। যতদিন মনে চায় দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, কিন্তু একদিন মরতে হবেই। দুটা কথাই বুঝাইছে। শোনেন, যাকে খুশি তাকে ভালোবাসতে পারেন, কিন্তু একদিন বিচ্ছেদ ঘটবেই। একদিন বিচ্ছেদ ঘটবেই। যত খুশি আপনি দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন, কিন্তু একদিন মরতে হবেই। মালাকুল মউতকেও মরতে হবে, এটাই সত্য। সর্বশেষ মালাকুল মউত মরবে, এর আগে মরবে না। সব মারা যাওয়ার পরে এমনকি জিবরিল, মিকাইল, ইসরাফিল সব ফেরেশতা মারা যাবে। শুধু যখন আল্লাহ আর মালাকুল মউত থাকবে, ওই সময় মালাকুল মউত মারা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো বলবে আমি আর আপনি, আপনি তো চিরঞ্জীব। তখন আল্লাহ বলবে এইবার তোমার পালা, তুমি মরো। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, এটাই চিরসত্য, এটাই আমার রেজুলেশন, এটাই আমার সিদ্ধান্ত, এটাই আমার সংবিধান। তোমাকে মরতে হবে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। আর মৃত্যুর যাতনা ঢালতে দেরি, উনি একটা চিৎকার দিয়ে পড়তে দেরি করবেন না। চিৎকার দিবেন, বলবে ইলাহি বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা কিঞ্চিত যদি আমার জানা থাকতো, তাহলে কোন মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসার দায়িত্ব হয়তো আমি নিতাম না।